ওম শান্তি 19/7/2022 প্রাতঃমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের কর্ম সন্ন্যাস নয়, বরং বিকর্মের সন্ন্যাস করতে হবে। কোনো বিকর্ম অর্থাৎ পাপ কর্ম করা যাবে না। প্রশ্ন, তোমরা বাচ্চারা কোন অবস্থার দ্বারা ডেড সাইলেন্সের অনুভব করতে পারবে? উত্তর, অশরীরী হওয়ার অভ্যাস করো। এক বাবা ছাড়া দ্বিতীয় যেন আর কারো ইয়াদ না আসে। শরীরে থেকেও যেন মরে আছো। এই অভ্যাসের দ্বারাই আত্মা ডেড সাইলেন্সের অনুভূতি করতে পারে। প্রশ্ন, সব দুঃখ থেকে মুক্ত হওয়ার সহজ বিধি কি? উত্তর, ড্রামাকে ভালোভাবে বুদ্ধিতে রাখো। প্রত্যেক পাঠধারীকে সাক্ষী হয়ে দেখো, তাহলে দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ যে যা পাঠ বাজাচ্ছে সেটা সাক্ষী হয়ে দেখো, এখানে কারো কোনো দোষ নেই। কবি কিস বাত কা ধাক্কা নেহি আয়েগা, তাহলে কখনো কোনো কথায় বা কোনো বিষয়ে ধাক্কা খাবে না। গীত ওম নমঃ শিবায়, ওম শান্তি। এই যে গীতে অক্ষরগুলো আছে, যে শিবায় নম, এটা হলো ভক্তির বচন। হে শিব বাবা, আমি তোমাকে নমস্কার করি। কিন্তু ভক্ত লোকরা জানেই না যে শিব বাবা কে। শিবের একজন ভক্ত শিবকে জানে না। শিব বাবা একদম সাধারণ অক্ষর, তো শিবায় নমঃ বলা এটাও ভক্তিরই অংশ। এখন তোমাদের কি বলতে হবে? তোমরা কখনো এরকম বলবে না যে শিবায় নমঃ বলো। বাস্তবে এটা বলারও দরকার নেই। বাচ্চাদের তো ঘড়ি ঘড়ি নেহি কাহা যাতা কি বাপ কো ইয়াদ করো। বাচ্চাদের তো ঘড়ি ঘড়ি বলার দরকার নেই যে বাবাকে ইয়াদ করো। সেটা তো ছোট বাচ্চাদের শেখানো হয়। বা আলফ বে পড়ায়া যাতা হে, বা ছোট বাচ্চাদের আলফ মানে বাবা আর বাদশাহীর পড়া পড়ানো হয়। বাস্তবে এখানে আমাদের কিছুই মুখে বলতে হবে না। মন মনা ভাব ভি নেহি कहना होता, ये भी সংস্কৃত অক্ষর হে। তো মন মনা ভাব এই কথাটাও বলার দরকার নেই, এটাও সংস্কৃত কথা। তোমাদের তো সংস্কৃতে বোঝানো হয় না। বাচ্চারা জানে আমাদের তো বাবাকেই ইয়াদ করতে হবে। আত্মা নিজেই জানে যে বাবাই তো আমাদের পরিচয় দিয়েছে। বাচ্চা, তুমি এখন আমাকে ইয়াদ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। ব্যাস এইটাই হলো আসল কথা। তো বাবা বলছে, তো ইয়াদ করনা বচ্চোं का फर्ज हुआ। ইয়াদ করা, বাবার ইয়াদ করা এটা আমাদের দায়িত্ব। এখানে এসে যখন তোমরা বসো, তখন বাবার ইয়াদে অশরীরী হয়ে বসতে হবে। কোথায়? মধুবনে। জ্ঞান ও বুদ্ধিতে আমাদের বসে। আমরা আত্মারা বাবাকে ইয়াদ করি। এই শরীর তো অর্গ্যান্স, শরীরের এগুলো অর্গ্যান্স, কর্মেন্দ্রিয়। এর কি ভ্যালু? बाजा कितना भी फर्स्ट क्लास हो, अगर मनुष्य बजाता ठीक नहीं हो तो बाजा किस काम का। তো বলছে, শরীরটা যদি যতই ফার্স্ট ক্লাস হোক, যদি আত্মা ঠিকমতো শরীরকে না চালাতে পারে, তাহলে এই শরীর কোন কাজের? সেরকমই বলছে, বাজনা হয়তো ব্যান্ড পার্টিটা খুব ভালো, বাজনার জিনিসপত্র, কিন্তু যে বাজাচ্ছে সেই ঠিকমতো বাজাতে পারছে না, তাহলে ওই ঢাক ঢোলের কোনো মূল্য আছে? নেই। সেরকম এইখানেও শরীরের মধ্যে মুখ্য হলো আত্মা। আত্মাই জানে যে আমি এই অর্গ্যান পেয়েছি কর্ম করার জন্য। আমরা কর্মযোগী, আমরা তো কর্মসন্ন্যাসী হতে পারি না। কর্মসন্ন্যাসী মানে কর্ম থেকে সন্ন্যাস, অর্থাৎ কোনো কর্মই করব না, এরকম তো না। আমাদের কর্ম করতেই হবে, কিন্তু কর্মের করতেও বাবার ইয়াদ করতে হবে। তো বাবা বলছে, কর্ম সন্ন্যাস করা এটা তো কায়দার বিরুদ্ধ, এটা তো নিয়ম না। বিকর্মের সন্ন্যাস করা হয়, যাতে আমার দ্বারা কোনো বিকর্ম না হয়, পাপ না হয়। সব থেকে বড় বিকার হলো কাম বিকার। সন্ন্যাস ধর্মের वाले जास्ती বিকার কো পাপ অথবা দুশ্মন মানতে হে। তাহলে যারা সন্ন্যাস ধর্মে, তারা বেশি বিকারকে পাপ বলে বা শত্রু মানে। তাই ড্রামা অনুসারে তাদের ধর্মই হলো কি জঙ্গলে চলে যাওয়া, যাতে বিকারে না যেতে হয়। ঘর বাড়ির সন্ন্যাস করা, এটাও তাদের ড্রামায় সেট আছে। उन्हों को ये करना ही पड़े,
ড্রামায় সেট আছে না, তাই ওরা ঠিক জঙ্গলে চলেই যাবে। সেই ধর্মটাই আলাদা। তাদের কোনো ভারতের আদি সনাতন ধর্ম বলবে না। আদি সনাতন হলো দেবী দেবতা ধর্ম। বাকি তো অনেক অনেক ধর্ম। সন্ন্যাসীদেরও একটা ধর্ম আছে, যেটা মানুষই স্থাপন করে, ভগবান স্থাপন করে না। বাবা বোঝায় कोई भी धर्म एक दो के पिछाड़ी मनुष्य स्थापन करते हैं। যে কোনো ধর্ম একে অপরের পরে মানুষই স্থাপন করে। তোমরা এরকম বলবে না যে পরমপিতা পরমাত্মা কোনো খ্রিস্টান ধর্ম স্থাপন করেছে বা সন্ন্যাসীদের নিবৃত্তি মার্গের ধর্ম স্থাপন করেছে। না, গাওয়া হয় পরমপিতা পরমাত্মা ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় ধর্ম স্থাপন করে, আর কোনো ধর্মই ভগবান স্থাপন করে না। ড্রামা অনুসারে প্রত্যেকে নিজে নিজে ধর্ম স্থাপন করে। এরকম না কি পরমাত্মা কিসকো कहते कि फलाने जाओ जाकर धर्म स्थापन करो। তো এরকমও না যে পরমাত্মা বলে কাউকে যে যাও গিয়ে ধর্ম স্থাপন করো, অমুক ধর্ম স্থাপন করো। না, বলছে ইয়ে বানা বানায়া ড্রামা হে, এটা বানা বানায়া ড্রামা। যার যেটা পার্ট সে সেটাই বাজায়। প্রত্যেকে নিজের সময় অনুসারে এসে নিজের ধর্ম স্থাপন করে, কারণ তারা পবিত্র আত্মা। যখন আত্মা পরমধাম থেকে প্রথম নামে তখন সে পবিত্র আত্মা থাকে, তাই ধর্ম স্থাপন করে। পবিত্র আত্মা ছাড়া তো কেউ কখনো ধর্ম স্থাপন করতে পারে না, এটা কায়দাই নেই। আত্মা এসে ধর্ম স্থাপন করে আর পবিত্র থাকে, আর সব ধর্ম মানুষ স্থাপন করে। আর এই এক দেবী দেবতা ধর্মই বাবা স্থাপন করে, কারণ তাকেই বলা হয় হে পতিত পাবন, এসে নতুন দুনিয়া বানাও। বুদ্ধি বলে ভারত পাবন ছিল, এখন পতিত হয়ে গেছে, তাই তো সবাই বাবাকে ডাকে, পতিত পাবনকে ডাকে। পাবন দুনিয়ায় তো কেউ বাবাকে ডাকবে না। মানুষ তো জানেই না যে পাবন দুনিয়া কখন হয়, ডাকতেই থাকে, লাস্ট পর্যন্ত ভগবানকে ডাকতে থাকে, ইয়াদ করতে থাকে। তারা এই কথাগুলোকে বোঝে না। জিতনা তুম সমাজতে হো, যতটা আমরা বুঝি। তোমাদের এটা হলো পড়া, এটা পাঠশালা পরমপিতা পরমাত্মার। এটাই এই প্রশ্ন বোর্ডে বানিয়ে লেখো যে গীতার ভগবান কে। একদিকে লেখো বাবার মহিমা, সে মানুষ সৃষ্টির বীজ রূপ, সৎ চৈতন্য, জ্ঞানের সাগর। তোমরা কৃষ্ণকে পবিত্রতার সাগর বলতে পারো না, কারণ সে তো জন্ম মরণে আসে। শ্রীকৃষ্ণেরও মহিমা লেখো, সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন। এই কথাগুলোকে মানুষ তো একদম ভুলে গেছে। রাবণই মানুষকে ভুলিয়ে দিয়েছে। গীতার ভগবানই সৃষ্টির রচয়িতা, তাকেই ভুলে গেছে। প্রথম নাম্বারের সবথেকে বড় ভুল হলো এটাই। গীতার ভগবান যদি সিদ্ধ হয়ে যায়, তাহলে সর্বব্যাপীর বিষয়টাও সবার মাথা থেকে বেরিয়ে যাবে। একবার যদি মানুষ জানতে পারে যে গীতার ভগবান শিব বাবা, তাহলে এটাও বুঝে যাবে যে ভগবান সর্বব্যাপী নয়। ভগবান কখনো এরকম বলতে পারে না যে আমি সর্বব্যাপী, যে আমি সবার মধ্যে থাকি। না, বাবা বলে আমি তো পতিত পাবন, আমি সর্বব্যাপী কী করে হব? যদি বাবা সবার মধ্যে থাকে তাহলে তো কেউ পাপ করবে না, তাই না? তাহলে তো সবাই পবিত্র হয়ে যাবে। তো এক একজনকে কত মেহনত করে বাবাকে বোঝাতে হয়। বাচ্চাদের বোঝানো হয় যে যখন এখানে বসো তো এক বাবা ছাড়া যেন আর কারো ইয়াদ না আসে। কিন্তু যার প্র্যাকটিসই নেই, সারাদিন সার্ভিসে থাকে, সে নিরন্তর শিব বাবাকে ইয়াদ করে, এটা বড় মুশকিল। যে প্র্যাকটিসই করে না বাবাকে ইয়াদ করার, সারাদিন সার্ভিসে থাকে, সে নিরন্তর শিব বাবা সারাদিন সার্ভিসে থাকবে বা নিরন্তর শিব বাবার ইয়াদ করবে, এটা তার জন্য খুব মুশকিল হয়ে যায়। ইয়াদ না করলে সে ডেড সাইলেন্স হতে পারে না। তোমরা অশরীরী হয়ে যাও, অর্থাৎ শরীর থেকে একদম ডিট্যাচ হয়ে যাও, জানো শরীরে থেকেও শরীর থেকে মৃত। মর্তা শরীরে, মৃত্যু কার হয়? শরীরের। আত্মা কি মরে? আত্মার কি মৃত্যু হয়? আত্মা বলে আমি শরীর ছাড়ি, আমি মরতা হুয়ে অক্ষর कहना রং হে, मैं मरता हूँ, আমি মরে যাই। এই কথাটা বলা ভুল, কারণ আমি আত্মা কখনো মরিই না। আত্মা শরীর ছাড়ে, এটা রাইট অক্ষর। এটা বোঝার ব্যাপার যে আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নিয়ে পাট বাজায়। পাটধারী তো সবাই, আত্মা পাট বাজাতে থাকে। এখন তোমাদের বাচ্চাদের এই জ্ঞান প্রাপ্ত হয়েছে। ड्रामा प्लान अनुसारे उनको दूसरा शरीर ले फिर पार्ट बजाना है, इसमें दुख हम क्यों करें? তো বাবা বলছে যে এই জ্ঞানটা এখন নিচ্ছে,
হয়তো পুরো শ্রীমতে চলছে, এবার কেউ যদি শরীর ছাড়ে তাহলে সে আবার কী হবে, অন্য শরীরে পার্ট বাজাবে আর অন্য শরীর নিয়েও সে জ্ঞান পাবে আবার। তো এতে কান্নার কী আছে, দুঃখ হওয়ার কী আছে? হ্যাঁ, এই ড্রামায় তো আমরা অ্যাক্টার, এই কথাগুলো আমরা ভুলে যাই। ড্রামাকে যে জেনে যাবে তার কখনোই দুঃখ হতে পারে না। তোমরা ড্রামার আদি মধ্য অন্তকে জেনে বলো যে অমুক আত্মা শরীর ছেড়েছে, গিয়ে দ্বিতীয় শরীর নেবে, অন্য একটা শরীর নেবে, প্রত্যেকে নিজের নিজের পার্ট বাজাচ্ছে। হয়তো তোমরা জ্ঞান পেয়েছো, তাও যতক্ষণ না পর্যন্ত তোমাদের পরিপক্ক অবস্থা হবে ততক্ষণ না পর্যন্ত তোমরা কিছু না কিছু ধাক্কা খেতেই থাকবে। রাবণ রাজ্যে জর্জরীভূত হয়ে গেছো না, তো ঝট ধাক্কা আ যাতা হে, তো একটুতেই ধাক্কা চলে আসে। সত্য যুগে কখনো ধাক্কা আসে না, মানে ধাক্কা খাও না, সেখানে তো বসে বসে শরীর ছেড়ে দাও। এখন নতুন শরীর গিয়ে নিতে হবে, এইরকম ভাবো। সাপের মতো, সাপ যেমন খোলস ছাড়ে সেরকম। আর এখানে তো কেউ শরীর ছাড়লে কত মানুষ কাঁদতে থাকে, কোথা থেকে এসে সেই শোক করতে থাকে। সত্য যুগে এই জিনিসগুলো হয় না। তোমাদের সঙ্গম যুগেই রাবণ রাজ্যের রসম রিবাজ তোমরা জানো। তাহলে সঙ্গম যুগে আমরা রাম রাজ্যেরও রীতি রেওয়াজ দেখতে পাচ্ছি, আর রাবণ রাজ্যেরও সব জানতে পারছি। রাম রাজ্যে তোমরা রাবণ রাজ্যকে জানবে না, রাবণ রাজ্যে তোমরা রাম রাজ্যকে জানবে না, আর সঙ্গমে তোমরা রাম রাজ্য রাবণ রাজ্য দুটোকেই জানো, তাই না? কারণ সঙ্গমেই তো আমরা 3 কালের কথা জানি, তাই রাম রাজ্য রাবণ রাজ্য সব কিছু জানি। বাবা এসে সারা ড্রামার আদি মধ্য অন্তের রাজ বোঝায়। ফিলিং আনি চাহিয়ে কি বরাবর ইয়ে বাত ঠিক হে, এটা আমাদের ফিল করা উচিত যে এই কথাগুলো ঠিক। যতক্ষণ না পর্যন্ত তোমরা ব্রাহ্মণ ছিলে ততক্ষণ কিছুই জানতে না। জ্ঞান ছাড়া মানুষ তো যেরকম জঙ্গলি। গভর্নমেন্টও বলে মানুষের পড়া অবশ্যই দরকার, গাঁওরে বালে পড়তে নেই, গ্রামের মানুষরা পড়ে না, নিজের খেতি বাড়িতেই লেগে থাকে। তো বাহার বালে कहते ये तो जंगली है, তখন বাইরের মানুষরা কি বলে, এরা তো জঙ্গলি, পড়াশোনা কিছু করে না। তো এখন তো আমাদের বাবা বসে পড়াচ্ছে, আমরা গার্ডেনের ফুল হচ্ছি, তাই না? আর দুনিয়ায় তো এখন সবাই জঙ্গলের কাটা। তোমরা জানো যে বাবা এখন আমাদের ফুল বানাচ্ছে, তবেই তো তোমরা বুঝতে পারো। দুনিয়ায় সব থেকে উঁচু গুরুকেই মানা হয়, কারণ ভাবে যে সে সদ্গতি দেয়। কিন্তু বাবা বোঝায় যে এটা তো তারা ভক্তিতে ফাঁসিয়ে দেয়, ভক্তির ধুনে বসে যায় আর ঝুমতে থাকে, তাই না? ভক্তিতে এত সুন্দর সুন্দর কীর্তন শুনে ঝুমতে থাকে। তোমাদের ঝুমনে আদিকা দরকার নেই, এই যে ভক্তি আদিতে যে ঝুমছে এগুলোর দরকার নেই। এখানে তো বাবার থেকে বর্ষা নিতে হবে। বাচ্চা বড়া হতা হে, বাচ্চা যখন বড় হয় তখন বোঝে যে বাবার থেকে আমি বর্ষা সম্পত্তি পাবো। ছোট বাচ্চার কর্মেন্দ্রিয় ছোট হয়। তোমরা তো বুঝতে পারো যে হামকো আপনার জীবন कैसा ऊंच বানানা है, আমাদের নিজের জীবনটা কত উঁচু বানাতে হবে। বরাবর ভারত হীরের মতো ছিল। গীতায় যদি পরমপিতা পরমাত্মার নাম হতো তো সব কিছু মানুষ বুঝে যেত। পরমপিতা পরমাত্মাই সবার সদ্গতিদাতা, তার শিব জয়ন্তীও ভারতেই মানানো হয়। বাস্তবে ভারত তো সব থেকে বড় তীর্থ, সবার সদ্গতি যে করে সে বাবা, তার জন্ম এই ভারতেই হয়। জন্ম মানে দিব্য জন্ম, সে কোথায় অবতরিত হয়? ভারতে। এখন তোমরা জানো বাবা কিভাবে ভারত দেশে আসে, কোন তীর্থস্থান সব থেকে উঁচু? নিশ্চয়ই ভারতই সব থেকে উঁচু, সব থেকে মহান তীর্থস্থান। শিবের মন্দির তো এখানে যেখানে সেখানে আছে। সব ধর্মের মানুষই যেখানেই শিবের মন্দির দেখবে তো গিয়ে শিব বাবার উপর হাত চড়ায়। যদি জেনে যায় যে শিব বাবাই আমাদের সবার সদ্গতি করে, তাহলে মানুষ আর এদিক ওদিক ছুটবে না। ভারতকেই অবিনাশী সত্যখণ্ড বলে। ভারতের কখনো বিনাশ হয় না, পুরো বিনাশ হয় কি? হয় না। এটাও তোমরা জানো, ভারতে যখন দেবী দেবতা ধর্ম ছিল তখন অন্য ধর্মের মানুষ কেউ ছিল না বা অন্য খণ্ডও ছিল না। তোমরা বাচ্চারা জানো বাবা এখন এখানে ফ্যামিলি সহিত বসে আছে, এটা হলো ঈশ্বরীয় ফ্যামিলি, আর দুনিয়ায় হলো আসুরি ফ্যামিলি। তোমাদের মধ্যেও কেউ কেউ আছে যারা ভালোভাবে বোঝে, শুদ্ধ অহংকারে থাকে। দেহ অভিমান হলো অশুদ্ধ অহংকার। দেবতাদের চেহারায় কত হর্ষিতপনা থাকে, তোমাদের শুদ্ধ অহংকার গুপ্ত।
আত্মা খুব খুশি হয়, ওহো কল্প পরে আমি আবার বাবাকে পেয়েছি, তো কত খুশি হয় না। তো আমাদের রাজ্য ভাগ্যের বর্ষা দেওয়ার বাবা যোগ্য বানাচ্ছে, তাতে রাজ্য ভাগ্যে যে সম্পত্তি পাওয়ার যোগ্য বাবা আমাকে বানাচ্ছে, তো কত খুশি হওয়া উচিত। তোমাদের এগেইনস্টে অনেকেই আছে, তোমাদের একটাই কথা, ঈশ্বর সর্বব্যাপী না, আর দ্বিতীয় গীতার ভগবান কৃষ্ণ না। এটাই হলো মুখ্য দুটো ভুল। তাই বাবা বলে প্রথমে জিজ্ঞেস করো পরমপিতা পরমাত্মার সাথে তোমার কি সম্বন্ধ, আর এটাও জিজ্ঞেস করো যে গীতার ভগবান কে, যাচ করো এই ধাঁধাকে। এটাকে যে এই ধাঁধাটার সমাধান করতে পারবে সে সেকেন্ডে জীবন মুক্তি পাবে। তো জনকের মতো সেকেন্ডে জীবন মুক্তি, এটা তো ভারতেই মাসুর আছে না, ভারতেই তো এই কথাটা বেশি জনপ্রিয়। उसने कहा कौन है जो हमको सेकेंड में ब्रह्म ज्ञान देवे, ये ब्रह्मा ज्ञान है ना। তাহলে এটা কি জ্ঞান? ব্রহ্মা জ্ঞান, যেটা ব্রাহ্মণেরাই দেয়। उनको ज्ञान देने वाला ज्ञान का सागर शिव है, इन बातों को तो वो समझते नहीं। তাহলে ব্রহ্মা বাবা বলেছিল কে আছে যে সেকেন্ডে আমাকে ব্রহ্ম জ্ঞান দেবে, তাহলে তাকেও কে বোঝাচ্ছে? শিব বাবাই বোঝাচ্ছে। জ্ঞানের সাগর শিব, এই কথাগুলোকে তারা বোঝে না। ব্রহ্ম জ্ঞান कह देते हैं, বলে ব্রহ্ম জ্ঞান। ব্রহ্মা ভোজন को ব্রহ্ম ভোজ कह देते हैं, তো ব্রহ্মা ভোজনকে কি বলে মানুষ? ব্রহ্ম ভোজন। তাহলে ব্রহ্মভোজ না, ব্রহ্মা ভোজন, ব্রহ্ম জ্ঞান না, ব্রহ্মা জ্ঞান বাবা বলছে। ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মা তো হলো বাবা, আর ব্রহ্মার বাবা আবার শিব। এই কথাগুলো মানুষ একদম জানে না। প্রথমে তোমাদের এই কথাগুলো কি বোঝানো হয়েছিল? প্রথমে তো তোমরা বাচ্চারা ছোট ছিলে, এখন বড় হয়েছ। বাবা বলে আজ তোমাদের গুহ্য কথা শোনাচ্ছি, একদম সহজ কথা, মন মনা ভব। যেরকম বীজ আর ঝাড়ের বিস্তার কত লম্বা বোঝাতেই থাকে। তো এখন আমরা ত্রিকালদর্শী হয়েছি, রচয়িতা রচনার আদি মধ্য অন্তকে জেনে গেছি। এই সময় তোমরা ছাড়া আর কেউ সৃষ্টির আদি মধ্য অন্তকে জানে না, আমরাও জানতাম না। এখন তোমরা বোঝো। সব থেকে বেশি ভক্তি যখন শুরু হয় তখনই আমাদের উতরতিকলা হয়ে যায়, নিচে নামতে থাকে। আর যখন আমাদের চর্তিকলা হয় তো সবার ভলা হয়, উতরতিকলায় কারো ভলা হয় কি? এগুলো বোঝার ব্যাপার। যখন আমরা নিচে নামি তখন কারোরই ভালো হয় না। তো এটাও ড্রামায় সেট আছে। তো এটা খুব ভালো টপিক, গীতার ভগবান কে, এই ধাঁধাকে যে সমাধান করবে তাহলে সেই বাবার বর্ষা পেয়ে বিশ্বের মালিক হতে পারবে। মানুষ বিশ্বের মালিক নিরাকারকেই ভাবে, কিন্তু বিশ্ব তো সৃষ্টিকে বলে, বাবা বিশ্বের মালিক হয় না। এই সাকার সৃষ্টির মালিক তো বাবা হয় না, এ তো লক্ষ্মীনারায়ণ হয়। বাবা বলে আমি তো নিষ্কাম সেবাধারী, তোমরা মোস্ট বিলাভেড চিলড্রেন, আমি তোমাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট। বাবা কি বলছে? আমি তোমাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট। তোমরা ডাকো হে পতিত পাবন, এসে পাবন বানাও। হাজির সরকার আয়া হুঁ, তো বাবা বলছে আমি সরকার, আমি চলে এসেছি তোমাদের ডাকে। বাবা বাচ্চাদের সার্ভেন্ট, বাবা নিজেকে বাচ্চাদের সার্ভেন্ট বলছে, দাস বলছে, চাকর বলছে। তো বাবার বাচ্চা হয়ে অনেকে কুপুত্র হয়ে যায়। বাবা তো নিরাকারী আর নিরহংকারী, উঁচু থেকে উঁচু ভগবান, আর তার হলো ব্রহ্মা রথ। অনেক বাচ্চা বলে আমরা শিব বাবা রথের জন্য কাপড় পাঠাই। রথ কি তো হাম খাতিরই কর সকতে হে না, শিব বাবা তো খাতে নেই। তো শিব বাবা খায় না, তাই তার যে রথ আছে তার তো আমরা খাতিরি করতেই পারি, অর্থাৎ তার জন্য সেবা করা মানে বাবার সেবা করা। তো বাবা বলছে শিব বাবা তো খায় না, তাই সেন্টারে যদি আমরা যে নিমিত্ত আছে তার জন্য আমরা সেবা করি, তার খাওয়ার ব্যবস্থা করে দিই, তার মানে সেটা আমার বাবার যজ্ঞে সফল হচ্ছে। কারণ শিব বাবা তো খায় না, তার দ্বারাই তো সে কি করবে, সেই ভাবনাটা স্বীকার করবে। তো কিসকি খাতিরি করে, ইনকি ড্রেস তো वही चली आ रही है, कोई अहंकार नहीं, कोई চেঞ্জ নেই, তাই না? ব্রহ্মা বাবা ড্রেস, সেটাই চলে আসছে। বাবা বলছে কোনো অহংকার নেই, কোনো চেঞ্জ নেই। তো একে দেখেই বোঝা যায় যে এ তো জোহরি ছিল, এ কী করে প্রজাপিতা হলো। অনেকে বলে যে তো জোহরি ছিল,
কি করে প্রজাপিতা হলো? তো বাবা বলছে, আরে তোমার কনফিউশন হওয়ার কি আছে, এসে বোঝো। আমরা ব্রহ্মা মুখ দ্বারা বংশাবলী, ব্রহ্মা মুখ দ্বারা ব্রহ্মাবংশী হয়েছি। আমাদের এখন অধিকার আছে বিশ্বের মালিক হওয়ার, তাই না? তা আমরা যেমন ব্রহ্মা মুখ দ্বারা ব্রহ্মা মুখ বংশাবলী হয়েছি, তোমরাও হও। আমাদের এখন অধিকার আছে বিশ্বের মালিক হওয়ার। तो अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो धारणार जन्य मुख्यसार एक, अशुद्धताके छेड़े शुद्ध अहंकारे थाकते हबे। এই চেহারা দেবতাদের মতো সদা হর্ষিত রাখার জন্য অপার খুশিতে থাকতে হবে। চেহারা দেবতার মতো হর্ষিত রাখার জন্য সদা অপার খুশিতে থাকতে হবে। 2, বাপ দাদার সমান নিরহংকারী হতে হবে। সেবাধারী হয়ে প্রমাণ দিতে হবে, কখনো কুপুত্র হওয়া যাবে না। বরদান, এক বাপ দুসরা না কই, এক বাবা দ্বিতীয় কেউ না। এই স্থিতির দ্বারা সদা একরস আর লাভলীন যে থাকে সেই সহযোগী ভব। বাবা বলছে, এক বাপ দুসরা না কই, যে বাচ্চা এইরকম স্থিতিতে সদা থাকে তার বুদ্ধি সার রূপে সহজেই স্থিত হয়ে যায়। তার বুদ্ধি বিস্তারে যায় না, সার রূপ মানে পয়েন্ট, বিন্দু রূপে স্থিত হয়। যেখানে এক বাবা আছে সেখানে স্থিতিও একরস আর লাভলীন হয়। যদি একের বদলে আরও কোনো দ্বিতীয় তৃতীয় চলে আসে তাহলে খিটখিট হয়। তাই অনেক বিস্তারকে ছেড়ে সার স্বরূপের অনুভব করো। একের ইয়াদে একরস থাকো, তাহলে সহযোগী হয়ে যাবে। স্লোগান, দিল থেকে সদা यही अनहद गीत बजता रहे कि मैं बाप की बाप मेरा। মন থেকে সদা যেন এই গানটাই আমরা গাইতে থাকি, আমি বাবার আর বাবা আমার। ওম শান্তি।